তো সকালের এটা আমাদের গ্রাম অঞ্চলের সকালের একটা দৃশ্য, খুবই সুন্দর লেগেছে। হালকা হালকা রোদ উঠছে, এত সুন্দর হচ্ছে মৌসুমটা, মানে খুব সুন্দর লেগেছে। আমার এত ভালো লেগেছে গ্রামের ভেতরে, অনেকদিন পরে গ্রামের মধ্যে এসেছি তো। গ্যালাসে করে দাও জোর দেবো মুখ দুইটু মুখ ধুবো বিদা আমি এই যে লে কাজু কি করে ফ্রিজে ঢুকানো কাজু ফ্রিজে ঢুকানো হ্যাঁ কাজু কোথায় ফ্রিজে ঢুকানো কাজু ফ্রিজে ঢুকে না এই রে এদিকে লইলো এরে তোর বাপ খাইবে এই তো দাদু বাপ তুমি ভাড়াও খাবি হাই ওখানে সে ছাগলা লাগিয়েছে গরমে না বাচ্চা বাড়ি গুড মর্নিং। তো ব্লগটা অনেকক্ষণ থেকে স্টার্ট হয়ে গেছে। তো আমি সবে কিছু সময় হলো ঘুম থেকে উঠেছি, উঠে আমার মার মোবাইলে একটু কাজ ছিল, কাজটা করছিলাম। কাজটা করে এখন বোন বাড়ি যাবে, তাই বোনকে ছাড়তে যাচ্ছি। বোনকে ছেড়ে আসি, ছেড়ে এসে তারপরে আপনাদের সামনে সম্পূর্ণ সব কিছু ব্লগটা করবো। এবার তার মধ্যে তোমাদের দিদিভাই বাড়িতে থাকছে, ও কিছুটা করবে হয়তো বাড়ির ফ্যামিলির কাজকর্ম, যাই যা করে উনি, ওনার ব্লগ যেভাবে হয় ওইভাবেই করবে। তো এখনকার মতন আমি এখানেই ব্লগটাই করছি, এরপর তোমার দিদিভাই ব্লগটা পুরো কন্টিনিউ চালিয়ে রাখবে। তো বোনের বাড়ি থেকে চলে এসেছি, বোনের বাড়ি থেকে একটা কাজে গেছিলাম, সেখান থেকে চলে এসেছি। এসে আমার ভাইপো এখন বড় ছাতার মেকানিক হয়ে গেছে। দেখো, ছাতা মেকানিক। যদি কারো ছাতা সারানোর প্রয়োজন হয় না, যোগাযোগ করবেন। ছাতা মেকানিক। ছাতা মেকানিকের মুখটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখুন। দেখতে পাচ্ছেন ছাতা মেকানিক? এই যে রেপারে রান্না হচ্ছে, দেখুন দিদিভাই দাঁড়িয়ে আছে, দেখুন। কি গরম, একটু রান্না হচ্ছে এখানে, সব মাছ ভাজা চলছে এখন দুপুরে রৌদ্রের সময়। একটা দারুণ জিনিস রান্না হচ্ছে, এই দেখুন, ডিমা শাক। আর এপারে হচ্ছে আলু, পুইখাড়া, লাউ দিয়ে ঘন্ট, সঙ্গে মাছের মাথাও আছে। তো প্রায় আমার
রান্না তো পুরো কমপ্লিট করে নিয়েছি। তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি। এই যে আমাদের রান্না হয়েছে, এই যে ঘিমা আলু দিয়ে ভাজা। ঘিমা আলু ভাজা খুবই ভালো, খেতে ভালো লাগে, তোমরা একদিন খেতে পারো ভেজে। আর এই যে এখানটায় মাছের ডিম, আর আমার ছেলে ঘিমা আলু ভাজা খেতে ভালোবাসে না, কেন একটু তিতা মতন লাগে, তাই জন্য আমার ছেলে শুধু আলু ভাজা, আর ওখানে মাছের ডিম, ডিমের ভাজা। আর এই যে এখানটায় মাছের ঝোল, আর এই যে লাউ ঘন্ট। তো এখানে একটু লাইট জ্বালা নেই বলে একটু অন্ধকার মতন লাগছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। তবে এখানটায় থালা বাটি সব ধুয়ে রেখেছি, এবার ভাত বাড়বো, অনেক বেলা হয়েছে, খাওয়া দাওয়া হবে। আর এখানে এই যে জায়গা বাঁধা হয়েছে, তো একটু বাতাস আছে ভালো, এইখানে দাওয়ায় বসে আমাদের খাওয়া দাওয়া হয়। চলো ভাত টাত বেড়ে ফেলি।